আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক দিন পরে একটা রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরেই নাকা অপারেশনের জন্য ব্লগ করা হয়নি, তেমন ভিডিও দেইনি। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে রান্না বান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করব। রান্না বসাই দিছি, এই যে ভাত বসাই দিছি, আর ভাতের সাথে আলু সিদ্ধ করে নিতেছি। যেহেতু আলু ভর্তা করবো, আর আমি আলু ভর্তা করলে সাধারণত ভাতের সাথে আলু দিয়ে দিই, একেবারে এক কাজে দুই কাজে হয়ে যায়। তো ভাত বসাই দিছি, আর সাথে ডাল ভুনা করবো। তার জন্য এই যে ডালগুলো একটু হালকা পানিতে ভিজিয়ে রাখছি, যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয় আর ডালের ময়লাগুলো কেটে যায়। ডাল ভুনা করবো আর আলু ভর্তা করবো আজকে দুপুরের জন্য। তো বাবুকে গোসল করাইয়া ঘুমানোর জন্য দিছি, আর সাথে বাবুর জন্য আজকে অনেক রৌদ্র, তাই বাবুর জন্য চিড়া ভিজিয়ে রাখছি। চিড়াগুলো ভিজে গেলে তারপরে চিড়ার সাথে কলা দিয়ে খাওয়াবো, কারণ চিড়াতে বাচ্চাদের পেট ঠান্ডা রাখে। আর সাথে কলা খেলে বাচ্চাদের ভালো ঘুম হয়, ঠিক আছে। এই আর কি, আজকে এই যে রান্না বান্না করতেছি। বাইরে প্রচণ্ড রৌদ্র, আর আজকে 2-3 দিন ধরে অনেক গরম পড়তেছে। এই তো এখন ডাল ভালো করে ধুয়ে নিব, আর হাতে মেখে আজকে সুন্দরভাবে তারপরে ডাল ভুনা করবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমি কীরকম ডাল ভুনা করি, কীভাবে কি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই যে ডালটা ধুয়ে নিই, অনেকটাই যেহেতু ভিজিয়ে রাখছিলাম। আর মুসুরি ডালের থেকে কিন্তু অনেক ময়লা বের হয়, তার জন্য মুসুরি ডাল ভালো করে অনেকগুলো ধোয়া দিয়ে দিতে হয়, নাহলে একটা গন্ধ থেকে যায় আর হয়, যতক্ষণ পর্যন্ত ময়লা পানি বের হয়। এই যে ফ্রেশ পানি বের হয়ে গেছে। তো এখন আমার ডাল ধোয়া কমপ্লিট। এখন এই ডালের মধ্যে সব কিছু পেঁয়াজ, রসুন, আদা রসুন বাটা সুন্দরভাবে সব কিছু দিয়ে হাতে মেখে নিব। তো গাইস, ফাইনালি সব কিছু দিয়ে নিলাম। এই এতটুকু ভিডিও নিতে পারিনি পেঁয়াজ মরিচ কাটার, যেহেতু একা একা ভিডিও করতেছি। তো প্রথমে ডালটা ধুয়ে সুন্দর মতো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো কেটে দিলাম, আর সাথে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর একটু আদা রসুন বাটা সব কিছু দিয়ে নিছি। এখন এই যে লবণটা দিয়ে নিব, অল্প করে দিয়ে নিই, দরকার হলে আবার পরে দিতে পারবো। তাই এখন দিয়ে নেব তেল। আর আমি যতই চেষ্টা করি যে সব কিছুতে একটু কমাই তেল দিব, তাও কেন যেন বেশি হয়ে যায়। এই যে সব কিছু দিয়ে নিলাম, এখন একটু হাতে মেখে নিব, যেহেতু হাতে মেখে আজকে রান্নাটা করব। আর হাতে মেখে দিলে মাখাটা যত ভালো হবে, রান্নার স্বাদটাও তত বাড়বে, ঠিক আছে। তো তার জন্য আজকে হাতে মেখে করবো। আদা রসুনের বাটিটা একটু ধুয়ে তারপরে এটার মধ্যে পানি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দেব। এই তো
আজকে হচ্ছে একদম বাঙালিয়ানায় খাবার, ডাল ভুনা। তো গাইস, ভাতটা ব্লক চলে আসছে, সাথে আলু দিয়েছিলাম, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর এখানে হচ্ছে আলু ভর্তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি, আর হচ্ছে শুকনো মরিচ, এগুলো তেলে ভেজে একদম মুচমুচা করে নিব। সাথে থাকবে সরিষার তেল। সেই রকম মজা হবে। আর আজকে খাওয়া দাওয়াটা দুপুরে জমে যাবে। ডাল, আলু ভর্তা আর গরম ভাত হয়ে গেছে। ভাত হয়ে গেছে রান্না করা, আলু সিদ্ধ ভাত রান্না করা হয়ে গেছে। এখন ডাল ভুনাও করে ফেলছি। তো এখন হচ্ছে আলু ভর্তার জন্য শুকনো মরিচ আর কেটে রাখছিলাম পেঁয়াজ, এগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আর সবচেয়ে আলু ভর্তাটা হচ্ছে শুকনো মরিচ ভাজা দিয়ে আর খেতে দারুণ লাগে। এগুলোর সাথে এখন পেস্ট দিয়ে দেবো। পেস্টটা একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নেব, তাহলে আলু ভর্তার টেস্টটা দ্বিগুণ হয়। মরিচগুলো তুলে ফেলে নেওয়া হয়, পুড়ে যাবে। পিসগুলো ভেজে নিই। এখন হচ্ছে ভাতের ভিতর থেকে আলুগুলো বের করে নিব এক এক করে। উপর থেকে ভাতগুলো আগে বেড়ে নিই। তো গাইস, এক এক করে আলুগুলো সুন্দর করে বের করে নিচ্ছি, পরে ভাতগুলো ছড়ানো যাবে। আর এরকম করে ভাতের ভিতরে আলু সিদ্ধ দিলে আলুগুলো অনেক সুন্দরভাবে নরম হয় আর খেতেও ভালো লাগে। প্রচুর গরম গাইস। একটু যাই হোক, প্রথমে আগে আলুগুলো সুন্দরভাবে ছিলে নেই, তারপর ভর্তাটা বানাবো। সরিষার তেল খাবা? আর গাইস, আমি জানি না কেন সরিষার তেল খেলে আমার আবার একটু অ্যালার্জির সমস্যা দেখা দেয়। সবার ক্ষেত্রে এটা হয় কিনা আমি জানি না, যে আমার মানে এইরকম সমস্যাটা দেখা দেয়। এই জন্য সরিষার তেলটা আজকে দিব না ভর্তার মধ্যে, আলু দিয়ে খাইতে হবে। এগুলোকে ভালোভাবে মিক্স করে নেই, লবণ দিয়ে ভালো করে মরিচগুলোকে মেখে নিই। এবার এই যে ভাজা পেস্টগুলো মিক্স করে এই যে এখনই আমার লোলাইসে উঠতেছে ভর্তাটা দেখা। আলুগুলো বেশ বড়। আল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। আমার আম্মুর জন্য সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আমার আম্মু আল্লাহ বলছে, আল্লাহ বলতে পারে। হ্যাঁ, সবাইকে বলে দাও, সবাই আল্লাহ বলবা, আল্লাহ। সবাইকে একটু হাই দিয়ে দাও তো আম্মু। হ্যাঁ, সবাইকে হাই দিয়ে দিছে। বলো আমরা লাঞ্চ করতেছি। আর বলবা দুষ্টমি করে না, দুষ্টমি করে না গাইস। ক্যামেরা দেখলে এত প্রচন্ড পরিমাণে তার দুষ্টমি বেড়ে যায়, প্রচুর দুষ্টমি করবে।
আমাকে ওর বাবাও ডাকে মিম, আর সেও আমাকে মিম ডাকে, ওই যে শুনুন। তো গাইস আমার ভর্তা ডান, ঠিক আছে। তো এখন খাবারের পালা, দেখি একটু টেস্ট করে। তো আলু ভর্তা নিব। ভাতগুলো আবার আজকে একটু নরম করে রান্না করছি, কারণ যেহেতু আমাকে ডক্টর 1 মাস হচ্ছে একটু নরম নরম খাবার খেতে বলছে। একটু ঝাল ঝাল আলু ভর্তা নিয়ে নিই। বিসমিল্লাহ। সত্যি বলতে গাইস মজা হয়েছে। একটু ডাল নিয়ে নেই। ডাল আর আলু ভর্তা বাঙালির ঐতিহ্যবাহী খাবার। গাইস সত্যি অনেক ভালো লাগতেছে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। সামনে আবার কোনো ভালো অন্য ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।